লোক আসছে এখন এইসব নিয়ে আমরা জানা যাবো ফোনের ব্যবস্থা করতেছি আমরা এখানে সবাই সবার কথা বলে দেখি এখন তো অনেক লোকজন হবে এখন জায়গা আমরা এখন সিদ্ধান্ত নিয়ে নেই কোনখানে করবো। আন্দোলন সংগ্রাম করে আসছি, এটা যদি সে বেঁচে থাকতো হয়তো আমাদের জন্য সুখবর হতো, কিন্তু আমরা এখন এই খবর নিয়ে এখানে এসে আমরা কথা বলতে পারছি না। আমাদের বুকটা ফেটে যাচ্ছে যে কিভাবে মৃত্যু, এই মৃত্যুকে মেনে নেওয়া যায়? নেককারজনক মৃত্যু, এই মৃত্যু কিভাবে মেনে নিতে চাই, কিভাবে মেনে নিতে পারি? আমি ৭ নং সফদরপুর ইউনিয়নের চেয়ারম্যান পান্না খাতুন। আমার ইউনিয়নে অত্যন্ত দরিদ্র ফ্যামিলি এই আসিয়া, এর ফ্যামিলিতে আসলে ওর দাদা পঙ্গু ভাতা আমি নিজে করে দিয়েছি, আমার হাজব্যান্ড করে দিয়েছিল, তখন উনি চেয়ারম্যান ছিলেন। এই ফ্যামিলিতে 2 বছরের কার্ড যাই, আমরা অনেক হেল্প করেছি। এরকম একটা ঘটনা আসলে আমি তীব্র নিন্দা প্রতিবাদী না। আমি চাইছিলাম যে আমার আসিয়া দুনিয়াতে থাকা অবস্থায় ওনাদের বিচার হোক, এটা আমার আশা ছিল। আমার কাছে এটা খুব দুঃখের এবং খুব কষ্টের যে এখনো নারী হয়েই ওঠেনি, মেয়ে হয়ে ওঠেনি, তার উপর যে নির্যাতন সারা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করেছে। আমি চাই যে আর কোনো মায়ের বুক খালি করে এরকম সন্তান যেন কারো কেড়ে না নেয়, আর এরকম নরপিশাচদের জনসম্মুখে বিচার হোক। কি বলবো, কি বিচার চান আপনি? শুনলেন তো, ফাঁসি চাই, ফাঁসি থেকে আমাকে সামনের পার, জনগণের সামনের পার, এটা চাই, এটা চাই।